মনে হবে একটা ব্রেড। এত বড় বড় মোমো দেখেছো? আজকে চলে এসেছি লেপচাজে, আর আমরা এখন একদম দেখতে পাচ্ছ লেপচাজের বাইরে দাঁড়িয়ে আছি। আর ওদের কিন্তু ভিতরে সেরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই, যা আছে ওই বাইরেই দেখতে পাবে। আর লেপচাজ কিন্তু এখন বলতে পারো সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড ভাইরাল যাচ্ছে, আর মেনলি ভাইরাল হয়েছে ওদের স্টিম যে মোমো তার জন্য। তাই ভাবলাম সেটা ট্রাই করি, আর তার সঙ্গে আরো অন্য কিছু তো অবশ্যই থাকবে। আর তার আগে আমরা একদম শুরুতে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ব্লু লেগুন দিয়েছে। আমরা মোমোর সঙ্গে আর কি কি নিচ্ছি আর পুরো এর লোকেশন কি সবকিছু অবশ্যই বলবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সব নোটিফিকেশন গুলো পেয়ে যাবে। যারা ফেসবুকে দেখবে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও। ওয়েলকাম টু ফুডস অ্যান্ড ব্লগস, গুড ফুড গুড মুড। লেপচাজে এসে প্রথম যেটা যার জন্য মেনলি আসা, ওদের যে ভাইরাল মোমো, সেটা এখন আমার হাতে আছে। এখানে আছে 5 পিস মোমো, আর মোমোগুলোর সাইজ যদি দেখো ঠিক এইরকম বড় বড়, একদম বোমের মতো। সেই ওয়ানটানে যেরকম খেয়েছিলাম মনে আছে, ঠিক ওই রকম মোমো। যাই হোক, এবারে খাবো। আর দামগুলো প্রত্যেকটা আইটেমের যা যা আমরা খাবো না খাবো সবকিছুর দামগুলো নিচে দেওয়া থাকবে, দেখে নিও। তাহলে আগে মোমোটা টেস্ট করে দেখি কিরকম। আর চাটনিটা একদম পুরো ঠিক আর অন্যরকম, মনে হচ্ছে রসুন পেঁয়াজ আরো অনেক মশলা দিয়ে বানানো। আগে শুধু খাই, তারপরে চাটনিটা দিয়ে খাই। চিকেনটা প্রচন্ড সফট, মুখে দিতে পুরো মিশে যাচ্ছে। আর মোমোর যে বাইরের লেয়ারটা আছে প্রচন্ড পাতলা। এক এক জায়গায় আমরা মোমো খাই খুব মোটা লেয়ার থাকে, কিন্তু এই মোমোটা কিন্তু প্রচন্ড পাতলা লেয়ারটা। আর চিকেনের যে স্টাফিংটা খুব সফট। এবার একটু চাটনিটা দিয়ে খাই। চাটনিটা পুরো অন্য সব জায়গায় আমরা যেরকম মোমোর চাটনি খাই সেটা থেকে একদমই আলাদা খেতে। আমি যদি শুধু খাই তাহলে এক্সাক্ট টেস্টটা বুঝতে পারবো। পেঁয়াজ রসুন এগুলো দিয়ে আমার মনে হয় বাদামও ইউজ করেছে এটার মধ্যে। প্লেটে যখন এগুলো দেখতে পাবে না ভাববে যে তখন সাজানো ছিল এখন নেই। নর্মাল যেরকম প্লেটিং হয় ওরকমই হবে। এটা আমাদের ভিডিওর জন্য এইভাবে দিয়েছে, আর ওটা সেটা বলে দিয়েছে, কিন্তু টেস্ট প্রচন্ড ভালো। এবার একটু ভিতরটা দেখাই নিয়ে। পুরো কিন্তু একদম চিকেন ভর্তি, পেঁয়াজ আছে, আর এই দিকে আছে একটু স্প্রিং অনিয়ন। পুরো কিন্তু একদম সলিড চিকেন, সত্যি খুব খুব ভালো। একটা অথেন্টিক, তোমরা লেপচাজ যেরকম নাম সেরকম টেস্ট পাবে। আমাদের নেক্সট আইটেম চলে এসেছে, আর এটা হচ্ছে প্রন ওয়ান্টন ফ্রাইড। আচ্ছা, দাম আবারও বললাম, দামগুলো সব নিচে শো হবে, দেখে নিও। আর কিরকম গার্নিশ করে দিয়েছে দেখতে পাচ্ছ, সুন্দর মাঝখানে বাঁধাকপি গাজর এইসব দিয়েছে, পাশে সস দিয়েছে। আর এখানে 1 2 3 4 5 6 7 8 পিস ওয়ান্টন আছে। এখানে খেয়ে দেখি। আর ভিতরে স্টাফিংটা একদম পারফেক্ট, মানে ঝাল নুন সব ঠিকঠাক। আর চিংড়ি মাছ যে দেওয়া আছে সেটা খেলেই তোমরা বুঝতে পারবে। একটু ভিতরটা দেখাই নিয়ে। এই ভিতরে পেঁয়াজ আছে, স্প্রিং অনিয়ন আছে, আর এরকম করে চিংড়ি মাছ কুচি করা আছে, কুচি কুচি চিংড়ি মাছ রয়েছে। আর আমাদের এই ভিডিও করতে করতে সব ক্রাঞ্চি খাবার বা গরম গরম খাবার সব ঠান্ডা হয়ে যায়, সব নরম হয়ে যায়, তাও এটা এখনো অনেকটাই ক্রাঞ্চি আছে।
মনে হচ্ছে স্টাফিংটা যে জায়গাটায় আছে ওই জায়গাটায় একটু নরম হয়ে গেছে, বাকি সাইডগুলো এখনো ক্রাঞ্চি রয়েছে। সায়নদীপ বিশ্বাস, আমি হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়ি সেকেন্ড ইয়ারে। আর আমার বন্ধু অ্যাকচুয়ালি এই জায়গাটা আমাকে সাজেস্ট করে। আর সো এখানে এসে আমি আই ট্রাইড চিকেন ওয়ন্টন অ্যান্ড দিস লেপচাস স্পেশাল থুকপা। ইট ওয়াজ ফর মি, দ্য থুকপা ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি নাইস। হ্যাঁ মানে সেই মানে দ্য স্যুপ ইজ সো লাইট, হ্যাঁ একদম রিচ নয় খাবার দাবার, ইটস সো বিউটিফুল। অ্যান্ড ইভেন দ্য ওয়ন্টন, লাইক প্রথমবার ট্রাই করেছি, আই ফেল্ট ইট ওয়াজ really nice. People should visit this place. It's an absolute gem of a place over here. According to me, it's completely fine. Like amar 150 to 200 moton khoroch hoyeche, so it's absolutely reasonable. It's actually the worth your money. এইবারে যে আইটেমটা তোমাদেরকে দেখাবো সেটা সাউথ কলকাতার মধ্যে খুব মানে গোনা দোকানে, একটা দুটো দোকান ছাড়া পাওয়া যায় না। সেটা হচ্ছে অক্টোপাস। স্কুইড হয়তো অনেক জায়গায় এখন অ্যাভেলেবেল আছে, কিন্তু অক্টোপাস কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। তাহলে এটা টেস্ট করে দেখি কিরকম। আর এটা হচ্ছে বাটার গার্লিক অক্টোপাস, আর ওদের আরও একটা হয় সেটা হচ্ছে ফ্রাইড অক্টোপাস। তো আমরা বাটার গার্লিক অক্টোপাসটা নিয়েছি। তাহলে এবার খেয়ে দেখি। আর আমার চ্যানেলে কিন্তু ফার্স্ট টাইম মানে ভিডিওতে অক্টোপাস দেখাচ্ছি। এর আগে আমি মনে হয় একবার বা দুবার হয়তো অক্টোপাস খেয়েছি। এই যে হচ্ছে অক্টোপাসের যে মাথাটা থাকে গোল গোল, এই যে মাথাগুলো, আর এই হচ্ছে এই অক্টোপাসটা এরকম করে কেটে দিয়েছি। আচ্ছা, এটা ক পিস বা ওরকম হয় না, এটা একটা পোর্শন ওয়াইজ আসে। মোটামুটি 300 থেকে 400 গ্রাম মধ্যে একটা পোর্শনে আসে। তাহলে এবার টেস্ট করে দেখি অক্টোপাস। এই যেন টেনস্টাকল বলে এগুলোকে টেনস্টাকল বলে অক্টোপাসের এই পাগুলোকে, মনে হয় টেনস্টাকল না কি যেন বলে। যাই হোক, পুরো অক্টোপাসের যে টেক্সচারটা চুই, মানে কিভাবে আমি এক্সপ্লেন করবো, প্রচন্ড চুই, কিন্তু টেস্ট খুব ভালো। আর গার্লিক বাটার এই সব কিছু দিয়ে যখন টস করেছে একটা সুন্দর ফ্লেভার। এর আগে আমি অক্টোপাস ফ্রাইড খেয়েছি, এবার চিলি মিলি অক্টোপাস এইরকম মানে স্পাইসি অক্টোপাসটা বেশি খেয়েছি। তো এইবারে এটা একদম লাইট, খেতে কিন্তু সত্যি প্রচন্ড ভালো। অনেকে হয়তো এই অক্টোপাসটা দেখে অনেক কিছু ভাববে, অনেকে হয়তো পছন্দ করো, অনেকে পছন্দ করো না, কিন্তু পার্সোনালি আমার ভালো লাগছে। আর আমার নতুন খাবার ট্রাই করতে খুব ভালো লাগে, যার জন্য বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন রকম খাবার ট্রাই করি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর এইরকম ইউনিক খাবার দেখতে হলে তোমাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে এবারে নেক্সট আইটেম দেখাচ্ছি। লেপচার্স লোকেশনটা তোমাদের একটু বলে দিই। এই দিকে হচ্ছে একদম ট্রায়াঙ্গুলার পার্ক, মানে যদি তোমরা গোল পার্ক থেকে আসো তাহলে তোমরা গোল পার্ক থেকেও আসতে পারো। এদিক দিয়ে হচ্ছে রাসবিহারি থেকে এসে একদম ট্রায়াঙ্গুলার পার্কের যে সিগন্যাল এখানে নামবে, নেমে একটু এগিয়ে আসলেই তোমরা এখানে দেখতে পাবে লেপচার্স। আর একদম তার উল্টো পারে আইসিআইসি ব্যাংক আছে, তো একদম বুঝতে অসুবিধা হবে না। আর যদি তাও বুঝতে অসুবিধা হয়, লোকেশন লিঙ্কটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লাস্ট আইটেম চলে এসেছে, আর এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। আর এটা কিন্তু একদম ট্যাংরা স্টাইলের, অথেন্টিক ট্যাংরা স্টাইলে ওরা বানায় বলেছে। তাহলে টেস্ট করি, তাহলেই বোঝা যাবে। আর কপিস আছে 1 2 3 4 5 6 7 8 পিস আছে, আর দাম নিচে দেখতে পাবে। তাহলে চলো আগে টেস্ট করে দেখি কিরকম। এই পিসটা একটুখানি ভেঙে গেছে। এই যে এইরকম পিস আর একটা টেস্ট স্পাইসি, ব্যাপক বানিয়েছে। আহা, চিলি চিকেনটা হেভি বানিয়েছে। আর এই সেম চিলি চিকেন দিয়ে একটা মিনি কম্বো ছিল, তো আমরা ভাবলাম পকেট ফ্রেন্ডলি কম্বোটাও তোমাদের সাথে শেয়ার করি। এরকম একটা মিনি কম্বো পাবে, যার মধ্যে ভেজ
নুডলস আছে আর 2 পিস যে ড্রাই চিলি চিকেনটা আমরা খেলাম সেই ড্রাই চিলি চিকেনের 2 পিস এর মধ্যে থাকবে। এই কম্বোটার দাম হচ্ছে 99। আর এটা তোমরা রাইস বা নুডলস যেটা তোমরা নেবে তোমরা তোমাদের মতো নিতে পারো। তাহলে একটু চিলি চিকেনটা কিরকম টেস্ট সেটা তো বললামই, শুধু নুডলসের টেস্টটা কিরকম বলি। নুডলসটা কিভাবে বানিয়েছে সেটা তোমরা ভিডিওতে দেখেছো। তারা স্মোকি ফ্লেভার আছে হালকা, পেঁয়াজ গাজর বাঁধাকপি এইসব দিয়ে ফ্রাই করেছে। যেরকম ভেজ নুডলস হয় সেরকমই হালকা একটা স্মোকি ফ্লেভার আছে, যার জন্য বেশ ভালো লাগছে টেস্টটা। আর চিলি চিকেনটা কিন্তু যেহেতু স্পাইসি, তো এটার সাথে এটা খুব ভালো যাচ্ছে। তাহলে এবার সবকিছু খেয়ে নিই, আর বাকি কথা হচ্ছে একদম লাস্টে। আমার নাম সঞ্চিতা দাস। লেপচাজ নামটা কেন দেওয়া হয়েছে সেটা প্রথমে বলি। লেপচাজ নামটা হচ্ছে, নামটা থেকে বুঝতেই পারছেন এটা একদম আমরা ওই পাহাড়ি যে ধারণাটা সেটাকে এখানে তুলে আনতে চেয়েছি। অ্যাকচুয়ালি একজন ভদ্রমহিলা ছিলেন যিনি এটা প্রথমে দার্জিলিংয়ে স্টার্ট করেছিলেন, তারপরে উনি কলকাতায় এনেছিলেন, কিন্তু বয়সজনিত কারণে উনি আর কন্টিনিউ করতে পারেননি। ওনার থেকে পুরো ব্র্যান্ডটা আমরা কিনে নিই এবং আমরা একদম জিনিসটাকে অথেন্টিক টিবেটান মোমো বা আরও যে টিবেটান ফুডগুলো আছে সেইগুলোকে আমরা সবার সামনে নিয়ে আসতে চাই, সেই জন্য আমরা সেই থেকে জিনিসটা স্টার্ট করেছি। এই বছরের 21শে ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি আমরা লেপচা স্টার্ট করে থাকি। তার আগে থেকে আমাদের প্ল্যানিং চলেছে, সেটা আলাদা ব্যাপার, তবে জিনিসটা স্টার্ট হয়েছিল একদম অফিসিয়ালি 21 ফেব্রুয়ারি থেকে। যারা ফুডস অ্যান্ড ব্লগসের যারা বন্ধুরা আছেন আমি সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা সবাই একবার আসুন। আপনারা তো এনাদের মাধ্যমে দেখতেই পাচ্ছেন আমাদের ফুডগুলো, আপনারা নিজেরা এসে নিজেরা টেস্ট করুন এবং আমাদেরকে ফিডব্যাক দিন, আমরা যাতে আরও এনহ্যান্স করতে পারি। এবং আমি কনফিডেন্টলি বলতে পারি আপনাদের সবার ভালো লাগবে। বিশেষ করে এখানকার মানে সাউথ কলকাতায় বলা যেতে পারে লেপচাজ একটা নিজের নাম তো করে নিয়েইছে, তবে রিসেন্টলি আমরা কলকাতার বাইরেও অনেক জায়গা থেকে ফোন পাচ্ছি যে তারা আসার জন্য চাইছেন, বাট বা আমরা কোনোভাবে ডেলিভারি করতে পারবো কিনা, কিংবা তারা ইন্ডিয়াতে এলে বা কলকাতায় ব্যাক করলে তারা আমাদের এখানে আসবেন বলে অলরেডি বুক করে রাখছেন। দুপুর 1টা থেকে উইকডেতে রাত্রি 10:30 অবধি, আর উইকেন্ড হলে মানে শুক্র শনি রবি এগুলো রাত্রি 11টা অবধি। লোকেশনটা হচ্ছে এটা সাউথ কলকাতাতে ট্রায়াঙ্গুলার পার্ক, সবাই চেনেন মোটামুটি। যারা চেনেন না তাদের জন্য বলে দিই, গড়িয়াহাটের একদম উল্টো দিকে ট্রায়াঙ্গুলার পার্ক, আর ট্রায়াঙ্গুলার পার্কের একদম উল্টো দিকে আমাদের এই লেপচাজ। এটা মানে উল্টো দিকে ICICI ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক এগুলো আছে। ট্রায়াঙ্গুলার পার্ক, গোলপার্ক থেকে ট্রায়াঙ্গুলার পার্কের দিকে এলে একদম উল্টো দিকে চোখ দিলে লেপচাজ দেখা যাবে, কর্নার প্লটের বাড়িটা। যদি ভিডিওটা এত অবধি দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি তোমরা লেপচাজে আসো তোমরা কি ট্রাই করলে না করলে সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। আমাদের তো অবভিয়াসলি ভালো লেগেছে, তাই জন্য আমরা খেয়েছি, খাওয়া দাওয়ার পরেও প্যাকও করে নিয়েছি। আর সেটা ছাড়া আর একটা জিনিস, ওরা আমাদের দুজনকে এরকম দুটো সুন্দর ওদের লেপচাজে এরকম চাবি রিং দিয়েছে, যেটা আমার খুব মানে এই জেস্টারটা আমার খুবই ভালো লেগেছে। যাই হোক, আর পিছনে ওদের কিছু স্পেশাল কিছু ডিশের মেনু আর মানে ডিশের নাম লেখা আছে। আর তাহলে এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য কি করতে হবে, তোমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, তাহলে সব নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও। আর চলো দেখা হবে এরকমই আরো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য তত দিনের জন্য টাটা। এখন আমি এসে গেছি হচ্ছে লেপচাজ, আর ওখানেটা একটু হবে, কিছু করার নেই। আরে ঠিক আছে ঠিক আছে, রেডি। আমাদের নেক্সট আইটেম চলে এসেছে, আর এটা হচ্ছে প্রন ওয়ান্টন। চিলি চিকেনের গ্রেভিটার সাথে গ্রেভি মানে ড্রাই ড্রাই যে কি বলে এটাকে বল, না না এটাকে কি বলে, সেগুলোকে কারিতেও ইয়ে হলে হবে। হ্যাঁ।